সিদ্ধান্ত। 3টা নির্বাচনের পক্ষে বেশ কিছু এনজিও বা পর্যবেক্ষক নামধারী সংগঠন, ব্যক্তি তারা বেশ সাফাই গিয়েছে, আনুষ্ঠানিকভাবে বলেছে হ্যাঁ মোটামুটি কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও নির্বাচন ভালো হয়েছে। এমন বেশ কিছু নামকরা প্রতিষ্ঠানও আছে যারা নির্বাচনের পর্যবেক্ষকের নামে আসলে সরকারের এই অবৈধ নির্বাচন, জালজালিয়াতি নির্বাচনকে বৈধতা দিয়েছে। তাদের ব্যাপারে নির্বাচন কমিশনের এবার সিদ্ধান্ত নিঃসন্দেহে খুবই ভালো। যারা সত্যিকার পেশাদার নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা বা ব্যক্তি, তাদেরকেই এই সুযোগটা দেওয়া উচিত। এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আজকে এটি আগারগাঁও নির্বাচন ভবনে কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলছেন। প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন জানিয়েছেন, বিগত 3 নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। দেখেন, ভারতের যতগুলি পর্যবেক্ষক এবং ব্যক্তিগুলি আসছে সব টাকা পয়সা খেয়ে বাংলাদেশে সোনারগাঁ, শেরাটন দামি দামি হোটেলে খাইছে, প্যাকেট পাইছে আর সার্টিফিকেট দিয়ে গেছে। আর বাপরে বাপ, বিশাল সব পর্যবেক্ষক। এগুলো হলো সব পাতানো এবং সাজানো সব পর্যবেক্ষক সংস্থা, যতগুলো জোগাড় করতে পারছে এই ভুটান থেকে, নেপাল থেকে, ভারত থেকে, আরও হয়তো বিশ্বের অন্যান্য ঘাপলাবাজ কিছু দেশ আছে, সেসব জায়গা থেকে নিয়ে আসছে। এমনকি রাশিয়া, উত্তর কোরিয়ার তারাও আসছে। তারাও এসে বলছে খুব সুন্দর নির্বাচন, খুব চমৎকার নির্বাচন, যাদের নিজেদের দেশে কোনো নির্বাচনই হয় না। সিইসি বলছেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। ইইউ সহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে, বিগত 3 নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেব না। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করব এসব বিষয়ে জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। নাসিরুদ্দিন বলেন, তারা চান আমরা যাতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর মিসইউজ নিয়ে কথা হয়েছে। তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবে। তাছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সহযোগিতা করবে ব্যালট প্রকল্পে এবং কানাডা অন্যভাবে সহযোগিতা করতে পারে। দেখেন, আমরা যদি ভালো নির্বাচন করতে চাই, সুষ্ঠু নির্বাচন করতে চাই, বিশ্ব কিন্তু বসে আছে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। গত 3টা নির্বাচনেও কিন্তু কানাডা, ইউরোপীয় ইউনিয়ন দফায় দফায় তারা সরকারের বিভিন্ন মহলে গেছে, নির্বাচন কমিশনে গেছে, বৈঠক করেছে, কিন্তু সবই বৃথা হয়েছে। এই নির্বাচন কমিশনার 3 জনের মধ্যে সিইসির 1 জন অন্তত যদি ঘুরে দাঁড়াতো, বলতো যে ভাই সম্ভব না, নির্বাচন হলে নির্বাচনের মতন হবে, নাহলে আমি এই দায়িত্ব পালন করব না, এইটা বলার মতন হ্যাডাম কেউ দেখাতে পারলো না। এবং লজ্জাজনকভাবে আমরা 3টা নির্বাচন দেখলাম। একমাত্র প্রয়াত মাহবুব তালুকদার তিনি ছিলেন ব্যতিক্রম। এবং তার উপর আমাদের সুশীল সমাজের সাংবাদিকরা বলতো যে এই টাইপের কমিশনার কেন থাকবে যে অপোজিট কথা বলবে, তাহলে তো নির্বাচন কমিশনের শৃঙ্খলা থাকে না, থাকে না। সবাই মিলে যাতে একজোট হয়ে বলে যে সরকারের পক্ষে গুণগান গায় এবং নির্বাচনে বৈধতা দেয়, সেই ব্যাপারে আমাদের এই তথাকথিত সুশীল সমাজের লোকজনও কিন্তু সক্রিয় ছিল। এদের ভূমিকাও কিন্তু কম না। আজকে অধঃপতন, শেখ হাসিনার অধঃপতন, শাসন, শোষণ, এর পেছনে কিন্তু আমাদের সুবিধাভোগী কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী এবং জাফর ইকবালরা পর্যন্ত যে ইভিএমের পক্ষে যেভাবে সার্টিফাই দিয়েছেন, একবারও ভাবছে না যে উপরের মাথা যদি ঠিক না থাকে ইভিএম কেন, কোনো কিছুতেই কাজ হবে না। যেমন 2014 সালে কি ইভিএম ছিল না, 2018 সালে কি ব্যাপকভাবে ছিল না, কিন্তু কী হয়েছে, দিনের ভোট রাত। একবারও বলছে এই দিনের ভোট রাতে যে হওয়াটা এটা ঠিক হয়নি? জাফর ইকবালরা করছে, সার্টিফিকেট দিচ্ছে, দেয়নি। বরং শেষ সময় বলছে যে বিশ্ববিদ্যালয়ে আমি কখনো যাব না, ওখানে গেলে সবাইকে রাজাকার মনে হবে। বরং তাচ্ছিল্য করছে, যারা শেখ হাসিনার পতনের আন্দোলন করছে তাদেরকে তাচ্ছিল্য করছে। তো এই ধরনের লোকজন, জ্ঞানপাপী লোকজন থাকার দরকার নেই। ওই ধরনের জ্ঞানপাপী লোকজন দরকার নেই যারা পয়সাকে বলবে যে ভালো নির্বাচন হয়েছে। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এই মানসিকতা যদি না থাকে তাহলে এরা নির্বাচন গণতন্ত্রের আসলে শত্রু। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।